হরি নামে অপরাধ হলে ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু সাধুর কাছে অপরাধ হলে জীবন বিপন্ন হয়ে যায়। কারণ স্বয়ং ভগবান বলে দিয়েছেন, আমার চেয়ে আমার ভক্ত বড়। দেখেন, হরিনাম শুনছি আমরা, আমার চেয়ে আমার ভক্ত বড়। ভক্তের বদন দিয়ে আমি সেবা করি রে। ভক্ত যার বাড়িতে শোয় বা বসে, ধরে নে আমি বসে আছি, ভক্তের বদন দিয়ে মানব কুলকে আমি উপদেশ দিয়ে থাকি। সাধু যে গ্রামে যে রাস্তায় পরিক্রমা করে, স্বয়ং ভগবান পরিক্রমা করে। এই জন্য ভগবানের চেয়েও সাধু বড়। এই জন্য আপনারা দেখবেন ভগবান বিষ্ণুর বুকে ভক্তের পদচিহ্ন। হ্যাঁ, ভগবান মুছে না, রেখে দিয়েছে দেখাবার জন্য। ভক্তের চরণ চিহ্ন ভগবানের বক্ষে আছে। স্বয়ং ভগবান কৃষ্ণ নন্দ বাবার খড়ম বয়েছিলেন মাথায় করে। কত বড় ভক্ত নন্দ বাবা। মা যশোদা কৃষ্ণের কানে ধরে উঠবুস করিয়েছিলেন। কত বড় ভক্ত। ভগবানকে উঠবুস করা, কানে ধরে বলো আর কোনদিন করব না। ভগবান কানে ধরে বলেছিলেন, আর আমি চুরি করব না। এই জন্য হরিনাম শুনতে হবে। আজ বৃন্দাবনের সাধু বলছে, তুই তাহলে আমাকে একটা জায়গা বলে দে, এই রাতটা কাটাবো, এমন একটা বাড়ি আমায় বলে দে। ওই ছেলেটা চোখের জল মুছে সাধুকে প্রণাম করে বললেন, আপনি আশীর্বাদ রাখুন যেন পরজন্মে আপনার মতো সাধু সেবা করতে পারে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে বা? হ্যাঁ, খুব শান্ত চিত্তে শুনুন। অষ্টম প্রহর, 24 প্রহর আর 64 প্রহর, যত প্রহর হরিনাম যজ্ঞ হোক না কেন, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। হ্যাঁ, বেলের লাপনা, যত বড় যজ্ঞ হোক তার পূর্ণতা প্রাপ্ত হবে বৈষ্ণব সেবায়। একাদশী ব্রত করেন, মঙ্গল চণ্ডীর ব্রত করেন, হ্যাঁ, অষ্টমী ব্রত করেন, শিব চতুর্দশী করেন, সব করার শেষে সাধু সেবা না দেওয়া পর্যন্ত আপনার ব্রত পূর্ণ হবে। হ্যাঁ, এক জাজ্জল্যমান সত্য আপনারা শুনলেন। এই জন্য বৈষ্ণব আসতে, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা তাকে ফিরিয়া না চায়। রাস্তায় যেতে যেতে বৈষ্ণবের সঙ্গে দেখা হলো, আপনি নমস্কার করলেন না, প্রণাম করলেন না, সম্বোধন করলেন না, শ্রদ্ধা করলেন না, অথচ আপনি গয়া গেলেন বা হরিদ্বারে গঙ্গায় গেলেন। সেই মা গঙ্গা বলছেন, আমি তোকে কৃপা করব না, যে আমাকে কৃপা করে তোর সঙ্গে দেখা হলো তুই তাকে প্রণাম করলি। এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাচ্ছে,
আপনাদের ভাগ্য ভালো। শুনে নে, গয়া, কাশী, বদরিকাশ্রম, বৃন্দাবন, নবদ্বীপ যাওয়ার লাগবে না। যদি তত্ত্বটা জানতে পারেন এখানেই পেয়ে যাবে। সেটা কি? যদি কোনদিন সাধু আসার জন্য রাস্তা রাখেন, তো গয়া, গঙ্গা, বদরিকাশ্রম সকল তীর্থ আপনার বাড়িতে এসে যাবে। দেখেন, মা গঙ্গা পৃথিবীতে আসতে চাইছিলেন না। ও মহাপাপীর দল, স্নান করবে আর সব পাপ আমাকে দেবে, আমি সহ্য করতে পারবো না, আমি মর্তধামে যাব না। দেখুন, মা গঙ্গা রাজি নয়। যখন প্রথম পৃথিবীতে আসেন তখন ভগবান বিষ্ণু বললেন, গঙ্গে कोई बात नहीं, डर नहीं, ভয় করো না, যাও। সকল পাপী তোমাকে পাপ দেবে, কিন্তু তোমার পাপ নেওয়ার লোক আছে। কি শুনছেন? গঙ্গার পাপ নেবে কে? মা গঙ্গা সকলের পাপ নিতে পারে, মা গঙ্গার পাপ কে নেবে? বলুন রাধে রাধে। কবছর হরিনাম শুনছেন? এই প্রথম বছর না প্রতি বছর? তাহলে বলুন গঙ্গার পাপ কে নেবে? এই জন্য এত গড়া বাঁধা হচ্ছে গো। মন দিয়ে শোনো গো, উল্টো দিকে তাকিও না গো। চপ তেলে ভাজা পরে খাবে গো। রাধে রাধে। হ্যাঁ, তেলে ভাজা প্রতিদিন হবে, হরিনাম প্রতিদিন হবে। হ্যাঁ, এখন হরিনাম হলে তেলে ভাজা দোকান, মিষ্টি দোকান, কত দোকান বসে। আর আত্মীয় স্বজন বলে কি মজা। হরিনাম হচ্ছে হোক যে যার গাইছে গান, আমরা তেলে ভাজা খাই। ওরে গঙ্গা চলে গেলে ডুবলে পানা কচুর গাছ কিটাবে রে। শুনে নে। হ্যাঁ, বলো মা গঙ্গা কি, তৈলক্য তারিণী জহ্নবা দেবী কি, পাপ নিবি কি। মা গঙ্গা, মা গঙ্গা সকলের পাপ নেয়, গঙ্গার পাপ কে নেবে? ভগবান বিষ্ণু বললে, গঙ্গা এ পৃথিবীতে কৃষ্ণ বলা, সত্য বলা সাধু যারা আছে, তারা যেদিন তোমার বুকে স্নান করবে, তোমার পাপ তারাই নিয়ে নেবে। বলো রাধা মাধব কি জয় হো। এবার পাপ ফেলাবার ড্রেন পাওয়া গেল। কত পাপ করবেন করেন, একবার কাছাকাছি ড্রেন সব ঝেড়ে দেবে। কে? বৈষ্ণব। বৈষ্ণব গঙ্গায় স্নান করলে গঙ্গা মুক্তি হবে। আর কি শুনবে? এই তো সেই কথা, যা ভগবান পারে না তা বৈষ্ণব পারে। এই জন্য বৈষ্ণব সেবা, সাধু সেবা এত বড়। আজও তাই হচ্ছে, না হলে গঙ্গা থাকতো না। সাধুরা যদি না গঙ্গায় স্নান করতে, তাহলে বুঝতে পারলে কোথাও যাওয়ার লাগবে না, যদি ভাগ্য হয়। কারণ অল্প ভাগ্যে হবে না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়াবে। রাধে রাধে। এই যে বৃন্দাবন থেকে বৈষ্ণব এসেছে, কারো বাড়িতে জায়গা পায় না, তাই বলছে আপনি আমাদের গ্রামের শেষ মাথায় এক জমিদার বাড়ি আছে, নাম তার রাজা পিপাজি, অকালী ভক্ত, বাড়িতে বিরাট ভবানী মন্দির। আপনি যান, ওই মন্দিরে জায়গা পাবেন। হ্যাঁ, আপনি বরং ওইখানে চলে যান। ভক্তমন্ডলী মায়েরা, কার ভাগ্যে কে খায়,
কার ভাগ্যে ছিল সাধু, কার ভাগ্য তৈরি করার জন্য পাঠিয়ে দিল। দরজা গড়াতে মানে উঠানে কেন গোবর দিয়ে নাতা দিতে হয় প্রতিদিন? কি কারণে? প্রতিদিন দিতে থাকো, একদিন না একদিন ভগবান আসবে। পবিত্র যদি থাকে তবে তো দাঁড়াবে, আর না হলে চলে যাবে। তাই জীবনের অনেক ভালো কাজ একদিন জোগাড় হলে তবে একদিন কোন বৈষ্ণব সাধু সজ্জন আপনার বাড়িতে আসে। এখন আর কেউ বই পড়ে না, সব নোট পড়ে। নোটও ভিজে গেল, শেষ হয়ে গেল, জ্ঞানও চলে গেল। পরীক্ষা শেষ, নোটও শেষ। হ্যাঁ, ভিডিও মুছে গেল তো ভিডিও ডিলিট হয়ে গেল। এখানে আর কেউ রাখতে চায় না। বলো গিরিধারী লাল কি জয় হো। জমিদার এলো কি? মাগো, কে বাড়িতে এলে তাড়াতাড়ি দরজা খুলি আমরা? বৈষ্ণব সাধু এরা যদি বাড়িতে এসে যায়, বলবো কমলার মা দেখ তো কে এলো। বলে হরি বলের লোক, বলে দে রবিবার আসবে। মানে আজকে না, পরের রবিবার। আর যদি ওই সময় কমলার মা বলে আপনার জামাই এসেছে, দরজা খোল। সাধু সজ্জন এলে ঝামেলা, পরের রবিবার আসতে বল। আর জামাই এলে রান্না হয়ে খাওয়া হয়ে গেছে, আবার রান্না করব, ডাক ডাক ভেতরে। রাধে রাধে। কেন? মরার সময় জামাই সঙ্গে যাবে, সাধু থাকবে। সাধুকে সেবা দেওয়ার জন্য আমার ব্যগ্রতা নাই, ব্যাকুলতা নাই, কিন্তু জামাই ওরে। আসুন বাবা, এত দেরি করে ট্রেন ফেল ছিল। কি বলে? কিচ্ছু করতে হবে না, আমি এসি চালিয়ে দিচ্ছি, তুমি বসো, এক্ষুনি রান্না হয়ে যাবে। আর সাধু যদি বলে মা খিদে লেগেছে, তা সকালবেলা আসতে পারেন, রান্না খাওয়া হয়ে গেল, এত বলা সাধু এলো, যান পরের রবিবারে আসবেন, কর্তা ঘরে থাকবে। তাই মা জামাইকে বলে দেন যে পরের রবিবার রান্না হবে। এই জায়গাগুলো ধরাবার জন্য কীর্তন। কি আসলে নকল, নকলে আসল। কি জামাই আদর করবেন না তা বলে না, নিশ্চয়ই করবেন, তবে তার চাইতে বেশি আদর করবেন যিনি আপনজন, যাকে জীবনে কিছু দেন না, আপনার কল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কে? সারা জীবন মেয়েকে বড় করে তাকে দিয়েছেন, খালি হাতে নয়, জীবনের রক্ত দিয়েছে। সে আপনাকে কি দেবে? আর একজন সাধুকে জীবনে এক মুঠো ভিক্ষা দিতে গিয়ে কতবার গালাগালি করেছে। সে আপনাকে মুক্তি দেবে, সে আপনাকে শান্তি দেবে, সে আপনাকে পথ দেখাবে, সে আপনাকে কৃষ্ণ পাইয়ে দেবে, সে আপনার সব ইচ্ছা। হরি বল, হরি বল। বাড়িতে কে আছে? স্বয়ং জমিদার বেরিয়ে এলেন। কালী পুজো করে, সবাই করে কিনা আমি জানি না। যারা দেখবেন কালী উপাসক মানে শক্তি উপাসক, এরা সাধারণত কারণ পান করে, মানে সুরা পান করে। এই জন্য আমাদের বহু ছেলেরা বলে যে শ্যামসুন্দর প্রভু, আমরা সব জেনে শুনে কালী পূজাটাই বড় করে ধরেছি। কেন? বলে মা কালী সুরা খায়, আমরা প্রসাদ খাই, আনন্দে মেতে উঠি। মা কালী পাঁঠা খায়, আমরাও খাই, এটা একটা মজা আছে।
আর তোমাদের শ্রীকৃষ্ণ নেড়া মাথা ছেঁড়া কাটা। যে কৃষ্ণ বলবে তার মাথায় চুল থাকবে নি, আর তার ঘর ডিপা বিক্রি হয়ে যাবে, ছেঁড়া কাঁথা কম্বল সার হয়ে যাবে। ওই দলে কেউ থাকে রে? আমরা তাদেরকে বলি আজ গগনে হরিনাম শুনবি চল। ওরে মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মা মনসা চাল ডাল দেবে, অলংকার দেবে, সন্তান দেবে, মান সম্মান দেবে। কিন্তু যেদিন তুমি এ সব কিছু পেয়েও শান্তি পাবে না, মাকে তখন বলবে মা মুক্তি দাও। মা কালী প্রণাম করে বলবে আরো যদি টাকা চাস টাকা দিতে পারি, মুক্তি দিতে পারবো। রাধে রাধে। ওটা যদি পেতে হয় তাহলে শ্রীকৃষ্ণ ভজন করতে হবে, বিষ্ণুর ভজন করতে হবে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি নামি বিনা, হরি নামি বিনা কলি কালে আদি গতি নাই রে। নাম বিনা কলি কালে আর গতি নাই রে। এই নাম যতই দেব দেবীর পুজো করো, না বলা হচ্ছে না, কিন্তু হরি নাম নিও গো। তুমি যখন মরে যাবে, শ্মশানে যাওয়ার সময় কালী নাম কেউ করেছে? রাম নাম সত্য হ্যাঁ, বলো হরি। যখন কালী পূজা হয়ে গেল, বাতাসা নুট হবে, মা কালী বলে নুট দেয়, নিতাই গৌর তাহলে কি? আবার যে সংকল্প করবে কালী পূজা, তাকে বলছে বলো ওং বিষ্ণু ওং বিষ্ণু নম বিষ্ণু। সে বলে তো কৃষ্ণ পূজা নয়, কালী পূজা। বলে বল, না হলে পূজা হবে। মাগো, কালী পূজায় 5টা ঝম্প পাটি এসে গেছে, ঘট ডোবানো হয়নি। কেন? ব্রাহ্মণ বলে কীর্তনের দল না এলে ঘট ডুববে। বলে ব্যাগ পাই, বলে রেখে দে ভাই, ও বাজলেও ঘট ডুববে না, কীর্তনের দল চাই। কালী পুজো নিতাই গৌর হরি হরি বল দে বল দে হরি বল দে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, ওই হরি বল হরি বল হরি বল ভাই। ওই নামি বিনা কলি কালে আদি গতি নাই রে। নাম বিনা কলি কালে আর গতি নাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। ওই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। ওই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। ওই হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল, আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বল হরি বল হরি
আকবর, বলো রাধা মাধব কি, বলো গিরধারী লাল কি, ওদিকের হলো কি। আরে না না, আমি সেই সাধুর কথা বলছি। জমিদার দরজা খুললো কি, হ্যাঁ এই দেখুন আমার দিকে তাকান, কালী ভক্ত তো, এবার চোখ লাল হয়ে সে ভিডিওওয়ালা ভয় করছে, বলে গায়ে পড়ে যাবে না তো, ওর ভিডিও সামাল, পড়ে গেলেও যেতে পারি। নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা, নিমা তারা তুলে, নিমা নেমা তারা তুলে নেমা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। আর সংসার আর ভালো লাগে না, হে মা তারা তুলে নেমা। সঙ্গে থাকবো সুরা খাবো, এই মা সোনা মনে মোর, সঙ্গে থাকবো সুরা খাবো, এই বাসনা মনে মনে। নে মা তারা তুলে, নে মা, নিমা তারা তুলে, নিমা নিমা তারা তুলে, নিমা। বলো মা ভবানী কি। আচ্ছা আমরা সকলে জয় দিলে, তাহলে আপনারা কোন দলের লোক? যখন কৃষ্ণ বলছি জয় দিচ্ছেন, কালী, আপনাদের কি কোনো দল টল নাই? সব দলে মুড়ি খান। এই ইলেকশন এলে দেখা যায় কিছু কিছু চালাক পার্টি আছে, ভোট তো একজনকে ছাড়া দেওয়া যায় না, কাকে ভোট দিয়েছে বিধাতা জানে, কিন্তু বুথে বুথে গিয়ে মুড়ি খান। যারই বুথে ঢুকে, দাদা হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে, সে বলে মুড়ি খাও। আবার একটা বুথে গিয়ে বলছে, দাদা যা কানাকানি হচ্ছে, হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে, বলে কে ছলা মুড়ি দে। এরা যে কোন ঝান্ডার লোক কেউ জানে, এদেরকে বলা যায় ধান্দার লোক। যে জিতে যাবে তারই ঝান্ডা নিয়ে ঘুরবে। যাই হোক, হ্যাঁ আমাদের একটা ব্যাপার আছে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণের জয় দেবে, কালী ভক্ত বলো মা ভবানী কি। অনেকটা কমে গেছে, মানুষ বোঝে গো, বুঝে নিয়েছে আদ দেয়। হ্যাঁ এই জমিদার বেরিয়ে বলছে, ঘুম কামাই করে তুমি আমাকে জাগিয়ে দিলে, তা কে কে তুমি? বৈষ্ণব বলে, ছেলেটা আমাকে কার বাড়ি পাঠালো, সে তো সজা হয়ে দাঁড়াতে পারে না। তা যাই হোক, তবু কালী ভক্ত বলে কথা। তা বাবা রে, বাবা আমি যে রাতটা তোমার বাড়িতে থাকবো এসেছি, জানো আমি কালী ভক্ত, এই তিলকধারী এই শিখাধারীদের আমি সহ্য করতে পারি না। আরে এরাও পিছনে লেগেছে। দেখুন মা তো বলছে আমি সহ্য করতে পারি না, যাও এখান থেকে চলে যাও। একটা জিনিস দেখবেন, যত দেবদেবীর ভক্ত হোক যেই হোক, এরা কিন্তু তাড়াতাড়ি রেগে যায়, যে যত বড় ভক্ত হোক দেখবেন। আর কৃষ্ণ ভক্ত দেখবেন অনেক গালাগালির পরেও মেন্টালি ঠিক রাখে, কিছু বলে না, সহ্য করে নেয়। কারণ মহাপ্রভু এটাই শিখাতে এসেছে, সংসারে যদি সুখী হতে চাইবে, যেমন আপনারা জানেন সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেল মনে হয়, হ্যাঁ আপনাদের মুখ দেখে বুঝে নিয়েছে।
তাহলে সংসার সুখের হয়। মা আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমি তো চইলে যাব, বইলে যাই। সেটা কি? আচ্ছা মনে আমি মেনে নিলাম সংসার সুখের হয় রমণীর গুণে, তা আপনারা থাকাকালীন এত দুঃখ কেন মা গো? আপনারা আছেন না গেছেন? রমণী তো ঘরে ঘরে আছে, তাহলে এত দুঃখ কেন, সুখ নাই কেন? রমণী যদি সুখী করে নিশ্চিত করে, নিশ্চিত করে, এ কথা ভুল নয়, মহাজনের বাণী কখনো ভুল নয়। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে রমণী যে গুণের দ্বারা সুখী করে সেই গুণ আছে কিনা একবার রিসার্চ করতে হবে। হ্যাঁ, যে রমণী কিছু বলার আগে বলে, মানে বাপের বাড়ির লোক বলে দিয়েছে, বলে মুখে মুখে দিয়ে দিয়ে, নালে ওই তো শাশুড়ি ননদি টনদি সব আস্কারা পেয়ে যাবে, বলতেই থাকবে, মুখে মুখে দিয়ে দিয়ে। আর এখন দিয়ে দেয়, দিয়ে দেয়। এই জন্য শাশুড়ি টাশুড়ি শেষ পর্যন্ত কাশিধামে বৃদ্ধাশ্রমে গিয়ে জাল মানে ঝাল জুড়ায় আর কি, এমন দিয়ে দেয়। তো ভক্তমন্ডলী মায়েরা, তাহলে কি এই গুণে সুখী হয়? মা শারদা তিনি বলেছেন মায়েদেরকে, সহ্য কর, সহ্য কর, সহ্য কর, যে সয় এটাও জানেন, যে সয়, যে মুখে মুখে দেয়। বলে আমারে পটলের বাপকে কথা বলতে দিনই ঝেড়ে দিই, সে খায়নি পর্যন্ত, খাবার দিয়েছি খায়নি, রেগে চলে গেছে, দিয়ে দিয়েছি। পটলের বাপকেও ছাড়ে। তাহলে কি এই গুণ? না মা, সহিষ্ণুতা। যার যত বেশি ধৈর্য, যত সহ্য গুণ, কিছু করলে সেই করে, নিজের দুঃখ কাউকে বলে না, অপরের দুঃখকে নিজের ঘাড়ে নিয়ে দেয়, কাউকে দোষ দেয় না, সব দোষ নিজের ঘাড়ে নেয়। দুঃখ থাকলেও সে কাঁদে না, হেসে সবাইকে সুখী করে। এই হচ্ছে সংসারে রমণীর গুণ যদি থাকে, ও সংসারে দুঃখ কোনোদিন হবে না। এই জন্য আপনারা হরিনাম শুনছেন, গুছিয়ে মালা গাঁথো, সাজিয়ে সাজিয়ে মালা গাঁথো। অনেক কথা বলছি, লাইন ধরে রাখতে হবে, হ্যাঁ, সুতো ঠিক রাখতে হবে, রং মিলাতে হবে, ফুল মিলাতে হবে, তবে একটি সুন্দর মালা তৈরি হবে। সে মালা ভগবানের গলায় সুন্দর লাগবে। ঠিক তেমনি জীবনকে গুছিয়ে নিতে হবে, জীবনকে সাজিয়ে নিতে হবে, কথাগুলোকে বুঝে নিতে হবে, এক অপূর্ব মালা তৈরি হয়ে যাবে। তাই বললেন কি, এই সাধুকে বলল আমি বৈষ্ণবকে ঘৃণা করি, চল হাঁড়ি হাসে। বৈষ্ণব কি বললেন দেখুন, এ গুণ সকলে থাকা দরকার। কি বলল বৈষ্ণব? বললো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। হরিনা
করুণা বলো নাই আমাদের ভুলিতে তাহার সুধা মাখা হরিনা পুরি পুরো নায়ামারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না বলো না বলো না বলো না পুরো নায়ামারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা হরি নামে মোর ধ্যান না মরি গে হরি নাম নাম হরি নামি মোর ধ্যান না মরি গে হরি নাম 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 শ্রীরামা প্রণিত আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা পুরো নায়ামারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ওই সুধা মাখা হরি নামে মধুয়া মধু মাখা হরি না ভুলিতে তাহারি সুধা মাখা কদিনা পুরি পুরো আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না বলো 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 না আমার পুরি পুরো আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বন্ধ করো। অত প্রণাম করতে হবে নি বাবু। কালী বাড়িতে সে হরিনাম গাইবার অধিকার কে দিয়ে মেরে ডান্ডা করো। বৈষ্ণব বলছেন বাবা, ও বাবা, নারকেল দেখেছো? শুকনো নারকেল, ঝুনো নারকেল। বলে নারকেল দেখে না, আবার নারকেলের সঙ্গে এই নারকেল যেমন দেখবে বাহিরটা শক্ত, হ্যাঁ কি না? শক্ত, মালাটাও শক্ত, কিন্তু ছাড়িয়ে মালাটা যদি ভাঙা যায় কি হবে? ভেতরে শ্বাস আছে, আবার মিষ্টি জলও আছে। হরি বউ এ তুমি বাবা সেই রকম, বাইরেটা রাগ ভাব মানে কঠিন, ভেতরে কিন্তু খুব সুন্দর মানুষ। দেখো, এ কালী ভক্ত গালাগালি করলো,
সে কিন্তু তার প্রশংসা করছে, তোমার বাইরেটা শক্ত ভেতরটা ভালো। রাধে রাধে। জমিদার বলে, অনেক বাবাজি দেখেছি এরকম দেখতে, অনেক বাবাজি আমার উপরে মারামারি করে, ঝগড়া করে, এ আবার আমার প্রশংসা করে। গালাগালি করেছি, বেশি ভালো না। বাবাজি আচ্ছা ঠিক আছে, কদিন থাকবে? বলে কদিন নয়, আজকে রাতটা ভোর 4টার সময় চলে যাও। ঠিক আছে ঠিক আছে ভাই, রুম দিতে পারবো না, ঘর দিতে পারবো না, মা ভবানীর দালান বাটিতে, হ্যাঁ এই শীতের দিনে কোনো জামা কাপড় দিতে পারবো না, হ্যাঁ ওই দালান বাটিতে থাকবে, ভোর 4টার সময় যেন তোমার মুখ দর্শন না করে। বৈষ্ণব বাবাজি বললে, দেখলে তো বাবা তোমার ভিতরে কত দয়া, কেমন মানুষ লুকিয়ে, বাইরেটা একটু হাম্বা চম্বা করলো, সেই জায়গা দিল। তো বলে, বাবা তা তুমি চলে যাচ্ছ, আর একটা কথা বলবো? এক্ষুনি তো বললে যে শুধু এক রাত থাকবো, আবার কি চাই? একটা একটা ফল আমায় দাও হে রাজা, কৃষ্ণ সেবার পদে। একটা ফল রাজা দাও না আমায়, কৃষ্ণ সেবার তরে। একটা ফল আমায় দাও না রাজা, কৃষ্ণ সেবার তবে। একটা ফল আমায় দাও হে রাজা, কৃষ্ণ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, আমার গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা, কৃষ্ণ সেব। এই জায়গাটা, এই জায়গাটা একটু চিবিয়ে খেতে হবে। হ্যাঁ, যারা শান্ত হয়ে শুনছেন আপনাদের চরণে প্রণাম থাকলো। শুনুন, শুনতে হবে, শোনা দরকার। যে জন্মে শুনবেন সেটাই শেষ জন্ম, আর না হলে লাগাতার 80 লক্ষের চক্রকে ভেদ করতে পারবেন না। কত কীট পতঙ্গের জন্ম পাবেন, কত গাছপালার জন্ম হবে, তারপরেই মানুষ জন্ম। তা যারা শুনছেন ধন্যবাদ তাদের চরণে। শুনুন, এই জায়গাটা এক করতে হবে। এই সাধু যেভাবে বললে, আমি আমার জন্য চাই না কিছু, কি বললে? ভিক্ষা চাইছে, কিন্তু কার জন্য? গোপালের জন্য। শুনুন মন দিয়ে, আমি আমার জন্য চাই না কিছু, আমার গোবিন্দ সেবার তরে, আমার গোবিন্দ সেবার তরে। এখানে প্রশ্ন, যারা হরিনাম শুনছেন প্রশ্ন করা দরকার, এটা কি? তাহলে গোবিন্দ সেবার জন্য একটা ফল চাইলে উনি খাবেন কি? ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের বাড়িতে, মানে সবার বাড়িতে রান্না হয়, আবার গোবিন্দেরও পূজা হয়। গোবিন্দের জন্য একটু শসা, আপেল, সবেদা, কলা, আর আমাদের জন্য রান্নাঘরে 5টা সবজি
রান্না হচ্ছে, তাহলে দুটো আলাদা। ওটা ভগবানের জন্য বাতাসা মিষ্টি ফল জল, আর আমাদের জন্য আলাদা। যে ফল জল মিষ্টান্ন গোপালকে দেওয়া হয়, আপনারা একজন অন্তত বলুন তো গোপাল খেয়ে নেয়? কে খায়? আমরা খাই। তা যেটা আপনার রান্নাঘরে হচ্ছে ওটা কি গোপাল খেতে জানে না? ওটা দিলেই তো তিনি খাবেন, আপনারাও খাবেন। তিনি তো প্রসাদ দেবে, তাহলে তো আলাদা করে দিতে লাগে না। এই জন্য হরিনাম শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। আমারটা বাদ দিয়ে দাও, কৃষ্ণের সংসার বলো, তাহলে এক জায়গায় রান্না করলে কৃষ্ণেরও হবে। হরি বল, হরি বল। আমি আমার জন্য চাই না কিছু, গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা, গোবিন্দ সেবার তরে। একটা ফল রাজা দাও হে রাজা, গোবিন্দ সেবার তরে।